আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য গতকাল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম পর্যায়ে 17টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে আসামের 5টি, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ের 2টি করে এবং নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমের 1টি করে আসনসহ মোট 15টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে লোকসভা আসনের জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী 27শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা করতে পারবেন। 28শে মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে 30শে মার্চ। উল্লেখ্য, প্রথম পর্যায়ে আগামী 19শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। আসামের নবগঠিত কাজিরঙ্গা লোকসভা কেন্দ্র সহ শোনিতপুর, লক্ষিমপুর, ডিব্রুগড় এবং যোরহাট কেন্দ্রে প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী 26শে এপ্রিল শিলচর, করিমগঞ্জ, ডিফু, নগাঁও, দরং, উদালগুড়ি আসনে এবং তৃতীয় পর্যায়ে আগামী 7ই মে গৌহাটি, বরপেটা, ধুবড়ী এবং কোকরাঝাড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে প্রথম পর্যায়ে নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কংগ্রেসের গৌরব গগৈ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভাগ্য নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যের জেলা প্রশাসনগুলি যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। অভিযোগকারীরা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার জন্য সি ভিজিল অ্যাপ ডাউনলোড করে যে কোনো ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন। নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। হাইলাকান্দি জেলার 7টি ভোটগ্রহণ কেন্দ্রকে পার্শ্ববর্তী সহায়ক ভোট কেন্দ্রের সাথে সংযুক্ত করা হয়েছে। আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 1051 নম্বর পূর্বগুল প্রাথমিক বিদ্যালয়ের 2 নম্বর কক্ষের ভোটগ্রহণ কেন্দ্রটি পার্শ্ববর্তী 273 নম্বর বড় হাইলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। অনুরূপভাবে 44 নম্বর কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর কক্ষটি কাঞ্চনপুর এমই স্কুলের 1 নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে। এছাড়া 37 নম্বর বড়বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রটি 786 নম্বর মাঝিরগাঁও আঞ্জির আলী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের 2 নম্বর কক্ষে, 706 নম্বর ছড়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর কক্ষের ভোটগ্রহণ কেন্দ্রটি 60 নম্বর জয়কৃষ্ণপুর মক্তবে গোলাম ওয়াজেদ আলী এমই স্কুলের ভোট কেন্দ্রটি জলালপুর প্রাথমিক বিদ্যালয়ে এবং উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ের 2 নম্বর কক্ষের ভোট কেন্দ্রটি ভূমিজ বস্তি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হচ্ছে 1950 এবং টেলিফোন নম্বর হচ্ছে 03843265 নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য সহ জেলার যে কোনো স্থানে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এই দুটি নম্বরে জানানো যাবে। কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আগামী 23শে মার্চ বিকেল 4টার মধ্যে জেলার নিবন্ধিত প্রিন্টিং প্রেস থেকে কাগজবিহীন পোস্টাল ব্যালট প্রিন্টিংয়ের জন্য সংক্ষিপ্ত দরপত্র আহ্বান করেছেন। বিস্তারিত বিবরণ জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। রাজ্যে জমির রাজস্ব সংগ্রহ অভিযানকে আরও সহজ করার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলার রাজস্ব চক্র ভিত্তিক বিশেষ সাপ্তাহিক জমির খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে। আজ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন চক্র আধিকারিকের কার্যালয় এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ লালা চক্র আধিকারিকের কার্যালয়ে, আগামীকাল লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে, 23শে মার্চ আলগাপুর চক্র আধিকারিকের কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট জমি মালিকদের শিবিরে উপস্থিত হয়ে জমির রাজস্ব প্রদান করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। আজ বিশ্ব কবিতা দিবস। এ উপলক্ষে আজ বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে বিশ্ব কবিতা দিবস পালন করা হচ্ছে। আজ শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও কথা বাকশিল্প চর্চা কেন্দ্র সুরম্য ছন্দ নিকেতন বিশ্ব কবিতা দিবস পালন করছে। কাছাড় জেলা মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিলচর পৌরসভা ভবনের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে থাকা এমপি এবং এমএসএমসি সেলের
জেলা সব কেবল নিউজ চ্যানেল নিউজ পোর্টালগুলিকে প্রতিদিনের দৈনিক সংবাদ বা নির্বাচন সংক্রান্ত কোনো অনুষ্ঠানের অনুলিপি জমা দিতে হবে। প্রত্যেক সংবাদ প্রতিষ্ঠানকে রাত ৮টার মধ্যে পাবলিসিটি অ্যান্ড এমএসএমসি সেল কাছার@gmail এই ইমেইলের মাধ্যমে সংবাদ পাঠাতে বা সিডি পাঠাতে বলা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।